ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর বাংলা বিষয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। কারণ আমাদের গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো। 5টি সর্বনাম কি বলো তো? সে, আমি, তুমি, তোমার, তার। সে দিয়ে বাক্য বানালে কি হবে? সে কলেজে যাবে ক্লাস করতে। আমি কি হবে? আমি আম খেতে ভালোবাসি। তুমি তুমি স্কুলে যাবে বলে আর আমি যাব না। তোমার কি হবে? তোমার কথা শুনে ভালো লাগলো। তার তার আর প্রাইজ পাওয়া হলো না বলে মন খারাপ করলো। 14 নম্বর কি আছে? কারণ কি লেখো। 1 নম্বর কি আছে? ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না। উত্তর কি হবে? ছাগলছানা তখনও বড় হয়নি এবং গর্তের বাইরে ছিল হিংস্র জীবজন্তু। 2 নম্বর কি হবে? ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। উত্তর কী হবে? তাদের ঘাস খেতে খেতে সন্ধে হয়ে এসেছিল। 3 নম্বর দেখো, সে শিয়াল ভাবল বুঝি রাক্ষস হবে। উত্তর কী হবে? তখন রাত হয়ে গিয়েছিল এবং ছাগলছানার পায়ের রং ও কালো ছিল বলে শিয়াল স্পষ্ট করে দেখতে পায়নি গুহার ভেতরে কে। 4 নম্বর কি আছে? বাবা গো বলে সেখান থেকে শিয়ালের দে ছুট। উত্তর কী হবে? ছাগলছানা শিয়ালের গর্তের ভেতর থেকে পশুরাজ সিংহের মামা নরহরি দাস হিসেবে নিজের পরিচয় হয়েছিল। 5 নম্বর কি আছে? বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা। উত্তর, শিয়াল বাঘ মামার কাছে গিয়ে জানায় নরহরি দাস যে কিনা 50 খানা বাঘকে এক গ্রাসে খেয়ে ফেলতে পারে বলে দাবি করেছে, সে তার গর্তেই আশ্রয় নিয়েছে। 15 নম্বর কি আছে? নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। কোন কোন ভাব পেয়েছে দেখো? বিস্ময়, ইচ্ছা, প্রশ্ন, বিবেক, উপদেশ, পরামর্শ বা নির্দেশ, ভয়। ঠিক আছে। 1 নম্বর কি আছে? হ্যাগা তুমি কি খাও। এটা কি বোঝাচ্ছে? প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব? বক্সে প্রশ্ন। 2 নম্বর কি আছে? আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এটা কি বোঝাচ্ছে বলো তো? নির্দেশ। ঠিক আছে, নির্দেশ। 3 নম্বর দেখো, যাসনে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এটা কি বলো তো? উপদেশ। উপদেশ। 4 নম্বর কি আছে? এখন চলো বাড়ি যাই। কি বোঝাচ্ছে? এখন চলো বাড়ি যাই। এটা কি? ইচ্ছা। ঠিক আছে। 5 নম্বর দেখো, শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এটা কি বলো তো? ভয়। 6 নম্বর কি আছে? কি ভাগ্নে, এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে। তাহলে এটা কি হবে? বিস্ময়। ঠিক আছে, তোমরা কিন্তু বইয়ে লিখবে না, ঠিক আছে, খাতায় লিখে রাখবে। এবার দেখো, গল্পটিতে কে কোন সময়ে কি করছিল তা লেখো। ছাগলছানা মা, ছাগলছানা ষাঁড়, শিয়াল, বাঘ। দেখো কি আছে উত্তর? বাইরে বেরিয়েছিল। ছাগলছানা কি হচ্ছে? গর্তের বাইরে বেরিয়ে চলে আসে। ষাঁড় কী করছিল? ঘাস খাচ্ছিল। শিয়াল হচ্ছে নিমন্ত্রণ খেতে বাঘের বাড়ি যায়। বাঘ হচ্ছে নিমন্ত্রণ খেয়ে যাওয়া শিয়াল তাড়াতাড়ি করে আবার তার বাড়ি এলে অবাক হয়। 17 নম্বর দেখো, শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। তো দেখো, শক্তির বিচারে হচ্ছে বাঘের কি? শিয়ালকে লেজে বেঁধে ছুটে চলাটা বাঘের শক্তির পরিচায়ক। আর বুদ্ধির বিচারে বাঘের আছে নরহরি দাসকে সেটা ভালোভাবে যাচাই না করে ভয় পেয়ে পালিয়ে যাওয়াটা বাঘের নির্বুদ্ধি তার পরিচয় দেয়। হচ্ছে কাজের বিচারে কি আছে? নরহরি দাসের আওয়াজ শুনে পালিয়ে যাওয়াটা প্রমাণ করে যে সে ভীতু। শিয়াল, শিয়ালে আছে শক্তির বিচারে কি হবে? ছাগলছানার চাইতে অধিকতর শক্তিমান হয়েও তার কাছে বোকা হয়ে যায়। বুদ্ধির বিচারে কী হবে? শুধুমাত্র আওয়াজ শুনেই নরহরি দাসের অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হয়েছিল, যেটা তার বোকামির পরিচয়। কাজের বিচারে কী হবে? নিজের ভুল ধারণা দিয়ে বাক্যে প্রভাবিত করে।
18 নাম্বার দেখো, নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। কি হবে দেখো, তোমরা উত্তর কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে। খেয়ে তার পেট এমন ভারী হলো যে, কী হবে, কমা, ঠিক আছে। সে আর চলতে পারে না, কী হবে, দাড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বলল, কী হবে, কমা। ইনভার্টেড কমার মধ্যে লিখবে এখন চলো বাড়ি যাই, কী হবে, দাড়ি। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, কী হবে এখানে, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। সে চলতেই পারে না, কী হবে, দাড়ি। তাই সে বললে তুমি যাও, কী হবে, কমা, আমি কাল যাব, দাড়ি। 19 নম্বর দেখো, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। কী আছে দেখো, মস্ত হচ্ছে ক্ষুদ্র, বাইরে ভেতরে, লম্বা বেটে, ব্যস্ত সুস্থির, নিঃশ্বাস প্রশ্বাস, সর্বনাশ মঙ্গল, দূর নিকট। পূর্ণিমা দেখো, এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। কী হবে বলো তো, একটি গল্প বুদ্ধিমান শিয়াল, আর একটা কী হবে, দুষ্টু শিয়ালের উচিত শাস্তি। তোমরা যদি না পারো তাহলে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো, ঠিক আছে। 21 নম্বর দেখো, গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। কী আছে দেখো, নরহরি দাস গল্পে ছাগল, শিয়াল, সিংহ, ষাঁড় ও বাঘ এই 5টি প্রাণীর নাম পেলাম। কী আছে, প্রাণীর খাদ্য বাসস্থান স্বভাব কী হয় বলো তো, ছাগলের ঘাস পাতা খেয়েই বেঁচে থাকে। বাসস্থান কী হবে, গৃহস্থের বাড়িতে বসবাস করে। স্বভাব কী হবে, স্বভাবে ভীতু ও নিরীহ হয়ে থাকে এবং এরা সহজেই পোষ মানে। শিয়াল, শিয়ালের খাদ্য কী হবে, এদের প্রধান খাদ্য ইঁদুর, ঘাস, ফড়িং এবং পাখি জাতীয় প্রাণী। এদের বাসস্থান কী হবে, দিনের বেলা ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে। স্বভাব কী হবে শিয়ালের, ধূর্ত চঞ্চল প্রকৃতির হয় ও এরা দ্রুত বেগে দৌড়াতে সক্ষম। সিংহ, সিংহের খাদ্য কী হবে, হরিণ, জেব্রা, বুনো, মহিষ, জিরাফ এদের প্রধান খাদ্য। সিংহের বাসস্থান কী হবে, সিংহের নির্দিষ্ট কোনো বাসা নেই, তবে বিপদের মুখোমুখি হওয়া মাত্র তারা নির্দিষ্ট জায়গায় পালিয়ে আশ্রয় নেয়। এদের স্বভাব কী হবে বলো তো, সিংহের নিজেদের জায়গায় অন্য কোনো মাংসাশী প্রাণী ঢুকুক এটা তারা কখনো চায় না। ষাঁড়, ষাঁড়ের খাদ্য কী হবে, ঘাস পাতা দানা জাতীয় খাদ্য প্রভৃতি। এদের বাসস্থান কী হবে, গৃহপালিত পশু হিসেবে বাড়িতেই পোষা হয়। চাষবাস এবং বাড়ির বিভিন্ন কাজে এদের ব্যবহার করা হয়ে থাকে। এদের স্বভাব কী হবে বলো তো, স্বভাবে নিরীহ প্রকৃতির, এই পশুটিকে সহজেই পোষ মানানো যায়। বাঘ, বাঘের খাদ্য কি, খিদে পেলে চিতাবাঘ, কুমির, ভালুক এমনকি অজগরকেও ছাড়ে না। এদের বাসস্থান কী হবে, বাঘ মূলত বনে জঙ্গলে দেখা যায়। ঘন বনে গভীর জঙ্গলে এরা নিজেদের মতো বসবাস করা পছন্দ করে। এদের স্বভাব কী হবে, আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে। বাঘ বনে ঝোপে লুকিয়ে আচমকা আক্রমণ করে। 22 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো সমস্ত প্রশ্নের উত্তর কী আছে। 1 নাম্বার, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটলো কিভাবে। উত্তর দেখো, ছাগলছানাটি বাইরে বেরোলে তাকে ভালুক, বাঘ কিংবা সিংহ ধরে নিয়ে যাবে, এই বলে ছাগলছানাটির মা তাকে সাবধান করে দিত। তারপরে কী আছে, তার ভয় কাটলো কিভাবে। দেখো, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছাগলছানাটি সাহসী হলো এবং তার ভয় কেটে গেল। 2 নম্বর দেখো, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো। উত্তর, বনে সন্ধে হয়ে এলে পেট ভর্তি করে ঘাস খাওয়া ছাগলছানা ষাঁড়ের সঙ্গে আর ফিরতে চাইল না। তার বদলে একটি ছোট গর্ত দেখতে পেয়ে সে সেখানেই রাত কাটানোর পরিকল্পনা নিল। 3 নাম্বার দেখো, ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন। উত্তর, গর্তের ভেতরে কে আছে তা জিজ্ঞাসা করা মাত্র বুদ্ধিমান ছাগলটি জবাব দিয়েছিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এই কথা শুনে শিয়াল বেজায় ভয় পেয়েছিল। 4 নাম্বার দেখো, বাঘের ওপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো।
উত্তর, নরহরি দাসের হুঙ্কার শুনতে পেয়ে ভীতু বাঘ তার লেজের সঙ্গে বেঁধে শিয়ালকে নিয়ে দৌড়ে পালাতে থাকে এবং আছাড় খেয়ে কাঁটার আঁচড় লেগে শিয়ালের মড়ো অবস্থা হয়। বাঘমামার কারণে তাকে নাজেহাল হতে হলো বলে শিয়াল তার ওপর রাগ করেছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।